সংঘর্ষের জেরে ৫ দিন ধরে অচল কুয়েট, উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ প্রধান উপদেষ্টা বরাবর দাবি পেশ করতে আন্দোলনরতদের ঢাকায় আসার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আজ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি আছে কিনা, আর ঢাকা অভিমুখে আসার যে তথ্য, এটি কখন শুরু হবে বা তারা চলে এসেছেন কিনা? শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে তারা প্রেস ব্রিফিং করবে এবং প্রেস ব্রিফিং এর পর তারা এখান থেকে কুয়েট ক্যাম্পাস থেকেই ঢাকায় রওনা দেবে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে। যদিও প্রেস ব্রিফিং এখনো শুরু হয়নি, আমরা দেখছি যে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। এখানে বাস রয়েছে। একটু পরেই তারা হয়তো বা প্রেস ব্রিফিং করবে এবং তারপরে প্রেস ব্রিফিং করে এই বাসে করেই তারা রওনা দেবেন। তারা যে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে গত 18ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সে হামলার ঘটনার পর থেকে এখনো কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা সহানুভূতি প্রকাশ করা হয়নি, বা তাদের যে দাবি রয়েছে সেই দাবির বিষয়ে কিন্তু কেউই কোনো কথা বলেনি। এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যে তারা যে দাবি করে এসেছিল যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ, তো সে বিষয়ে কিন্তু কোনো সমাধান বা এখনো পর্যন্ত হয়নি। এবং যেহেতু হয়নি, তারা 18 তারিখের পর থেকেই এই কদিন তারা কুয়েট ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে এবং কর্মসূচির পালন করে আসার পর কিন্তু তারা যে সময় দেখছে তাদের দাবি আদায় হচ্ছে না এবং সে দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রধান উপদেষ্টা, তারা সেই এখন প্রধান উপদেষ্টার সাথেই দেখা করার জন্য খুলনা থেকে রওনা দেবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীদের মাথায় একটু লাল ফিতে বাঁধা আছে এবং তারা এই লাল ফিতে বাঁধা অবস্থায় তারা এই ক্যাম্পাস থেকে রওনা দেবেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার, যে সমস্ত যত কঠোর কর্মসূচি পালন করা দরকার, যত কঠোর অবস্থানে যাওয়া দরকার, তারা তাদের দাবি আদায় করবেন এবং তাদের দাবি আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সব ধরনের কর্মসূচি তারা পালন করবেন। তো হয়তোবা একটু পরেই প্রেস ব্রিফিং হবে এবং প্রেস ব্রিফিং এর পরেই তারা হয়তোবা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা আরেকটু পর স্পষ্ট করে আসলে বলতে পারবো যে তারা কটা নাগাদ খুলনা থেকে রওনা দিচ্ছেন আর কখন বা ঢাকায় গিয়ে পৌঁছাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।